আজকে আমি আলোচনা করব যে আমাদের মানসিক অবসাদের নানা কারণ এবং তার নানা সমস্যা নিয়ে। প্রথমে জানব যে মানসিক অবসাদ কেন হয়। আমরা আমাদের প্রত্যাশা এর জন্য অনেকটা দায়ী। তুমি যখন কোনো কাজ করছো সেই কাজের মধ্যে তোমার ব্যর্থতা আসতে পারে বা তুমি সেই কাজে সফলও হতে পারো। যখন তুমি ব্যর্থ হও কোনো কাজে, সেই ব্যর্থতাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো না, গ্রহণ করতে পারো না। এই গ্রহণ না করার জন্য কি হয়, তুমি থেমে যাও, এগোতে পারো না। যখন কোনো ব্যবসা করবে, সেই ব্যবসার মধ্যে তুমি সফল হতে পারো, লাভ করতে পারো বা তুমি লস করতে পারো। লাভ লস দুটোই আছে। যখনই তুমি লস হওয়ার পরে তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবে, তার মানে তুমি লসটাকে গ্রহণ করতে পারলে না। তাহলে তুমি ব্যবসা করবে কি করে? নিজের ভুলটাকে সবসময় গ্রহণ করা এবং গ্রহণ করতে শেখা, এবং নিজের ব্যর্থতা সেটাকেও গ্রহণ করতে শেখা এবং সংশোধন করা এবং সংশোধনের পথ খোঁজা। যখন তুমি কোনো সম্পর্কের মধ্যে আছো, সেই সম্পর্কতে তোমার ভালোবাসার মানুষ সঙ্গী তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি অবশ্যই মানসিক অবসাদগ্রস্ত হবে। তোমাকে যেটা করা উচিত যে নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল, যে নিশ্চয়ই তোমার কোনো ভুল ছিল যে তার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে, বা তুমি তাকে সুখে রাখতে পারোনি, বা তুমি তাকে বা তোমার সঙ্গে থেকে সে আনন্দে ছিল না, বা সে ভালো ছিল না। সে যেখানে যাবে সে নিশ্চয়ই সে ভালো থাকবে। তার সিদ্ধান্তকে তোমাকে মেনে নেওয়া বা তোমার ব্যর্থতা বা তুমি যে তাকে সুখে রাখতে পারোনি সেটাকেও গ্রহণ করে নেওয়া। এখানে এই গ্রহণ করলে পরে তুমি তোমার যে সমস্যার সমাধানটা অনেকটা সহজ হবে। ব্যর্থতা, নিজের ভুলটাকে গ্রহণ করা, সেটাকে সংশোধন করা। যে কোনো আমাদের কর্মস্থলে আমরা অবশ্যই এখানে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই অনেকেই। দেখো, তুমি যদি তোমার পছন্দের কাজ না করো, তোমার সেখানে সেই কাজে ভালো লাগবে না এবং সেই কাজে তুমি চাপ অনুভব করবে এবং যে কোনো কিছুতে তুমি মানসিক অবসাদগ্রস্ত হবে। এমন কাজ করো যে কাজে তুমি আনন্দ পাবে বা যে কাজ করতে তোমার ভালো লাগবে। যে কাজ করতে তোমার ভালো লাগবে সেই কাজে যদি তুমি আনন্দ পাও, অবশ্যই তুমি ব্যর্থ হওয়ার পরেও সেই কাজকে তুমি কন্টিনিউ করবে। আর যে কাজ তোমার পছন্দের নয়, যেটা তোমার ভালো লাগে না, একবার যদি তুমি ব্যর্থ হয়ে যাও, সেই ব্যর্থতার জন্য তুমি কাজে থেকে থেমে যাবে। এবং যখনই আমরা থেমে যাই তখনই আমাদের সমস্যার সমাধান বের করতে পারি না। আমরা আস্তে আস্তে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। অবশ্যই এখানে উচিত আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই সঠিক সিদ্ধান্তের জন্য আমাদের যেটা উচিত, সবসময় সক্রিয় থাকা, বা আমরা যেটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলি যে মাইন্ডফুল কন্ডিশনে থাকা, সজাগ থাকার জন্য যেটা আমরা যে একটা ভুল অভ্যেসের মধ্যে দিয়ে যাই, সেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা। প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা ঘুম পর্যাপ্ত। 8 ঘন্টার কম যদি তুমি প্রত্যেক দিন ঘুমাও, এই অভ্যেসটা তোমার মানসিক কার্যক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে, যেটা তোমার সিদ্ধান্তহীনতা, আত্মবিশ্বাস কমে যাওয়ার জন্য অন্যতম কারণ। আমরা বারবার জীবনে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। সেই ভুল সিদ্ধান্তের জন্য কি হচ্ছে যে আমরা নানা রকম সমস্যায় পড়ছি। তার সমস্যার জন্য আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি, যে কাজ আমাদের পছন্দ নয় সেটাই করছি। তার মানে আমাদের সিদ্ধান্তহীনতা বা আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। ভুল সিদ্ধান্ত নেওয়ার পিছনে অবশ্যই আমাদের এই খারাপ অভ্যেসটা দায়ী। আমাদের মন বা তোমার মন বা মস্তিষ্ক অনেক ক্ষমতা সম্পন্ন। আমাদের মন বা মস্তিষ্ক যে কোনো সমস্যাকে সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকে। সে যে কোনো সমস্যার সমাধান বের করতে পারে। আমরা আমাদের মনের কার্যক্ষমতাটাকে যদি আমরা না বাড়াই, আমাদের বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের কার্যক্ষমতাটা কমতে থাকে বা মস্তিষ্কের স্মরণশক্তিও কমতে থাকে। সেটাকে মেনটেন রাখার জন্য কিছু অভ্যেস আমাদের পরিবর্তন করতে হয়, যেরকম পর্যাপ্ত ঘুম, সকালে উঠে একটু এক্সারসাইজ করা, একটু মেডিটেশন করা, মর্নিং ওয়াক করা।
এগুলোর ফলে আমরা অবশ্যই সক্রিয় থাকতে পারবো, মনের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো। মনের কার্যক্ষমতা বৃদ্ধি করলে পরে তুমি যে কোনো সিদ্ধান্ত সঠিক নিতে পারবে এবং মনের কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে যে কোনো সমস্যা, দেখো আমাদের জীবনে আমাদের সমস্যা থাকবেই, সমস্যা থাকলে তার সমাধান সম্ভব। যখন তুমি মনের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারবে, তুমি যে কোনো সমস্যাকে সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং তার সমস্যার সমাধানও তোমার কাছে খুব সহজ হবে। এবং এটার জন্য এই অভ্যেসটা অবশ্যই 8 থেকে 9 ঘন্টা ঘুম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভ্যেস এবং যেটা অবশ্যই বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে পর্যাপ্ত ঘুমের দ্বারা আমরা আমাদের মনের কার্যক্ষমতাটাকে বাড়াতে পারবো, যার ফলে আমরা যে কোনো সমস্যাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত। যখন দেখবে কোনো ছাত্র বা স্টুডেন্ট অবস্থায় পড়াশোনার সময় পর্যাপ্ত ঘুমায় না বা সারা রাত জেগে পড়াশুনো করার জন্য তাদের মানসিক অবসাদ আসে। তো আরেকটা যেটা অভ্যেস, যেটা আমরা খুব খারাপ অভ্যেসের মধ্য দিয়ে যাই, খারাপ চিন্তার মধ্যে যাই, এখানে দুটো কথা আমাদের যে মনোবিদ্যায় বলা হয় যে একটা হচ্ছে যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যে কাজে বা যেখানে যে বিষয়ে তোমার প্রভাব রয়েছে বা যে কাজ তোমার নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ তোমার ব্যবহার, তোমার অ্যাকশান, তোমার ক্রিয়েটিভিটি, অর্থাৎ তুমি কি করতে পারো, যেটা তোমার হাতে রয়েছে, তোমার নিয়ন্ত্রণে রয়েছে, যেটা তোমার নিয়ন্ত্রণে রয়েছে সেটাকে নিয়ে তুমি ভাবো এবং অবশ্যই এটা দ্বারা তুমি উপকৃত হবে, তোমার কাজকে তুমি আরও বেশি বেটার করতে পারবে। আরেকটা হচ্ছে যে সার্কেল অফ কনসার্ন। সার্কেল অফ কনসার্ন হচ্ছে যে কাজে তোমার নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ কালকে কি হবে, আমি ব্যবসায় সফল হব কি না, বা আমি কালকে অসুস্থ হয়ে যাব কি না, বা আমার জবটা থাকবে কি না, যেটাতে তোমার নিয়ন্ত্রণ নেই, যেটা তোমার নিয়ন্ত্রণে নেই, সেটাকে ভেবে তুমি নিজেকে আরও বেশি মানসিক অবসাদগ্রস্ত করছো এবং তোমার মনের কার্যক্ষমতাটা ওয়েস্টেজ হচ্ছে। মনের কার্যক্ষমতাটা সঠিক জায়গায় অবশ্যই আমাদেরকে লাগানো দরকার। যে কোনো মানসিক অবসাদের মধ্যে যদি যাও, চেষ্টা করবে পর্যাপ্ত ঘুমানোর জন্য। অবশ্যই সেই সময়টা এতটা সহজ নয়, তাও পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবে বা শুধুমাত্র বিশ্রাম অবস্থায় থাকবে। তারপরে নিজের সঙ্গে নিরন্তর কথা বলা, এবং নিজের সঙ্গে নিরন্তর কথা বললে তুমি নিজের ভুল বুঝতে পারবে, সেই ভুলটাকে সংশোধন করতে পারবে এবং যে কোনো ব্যর্থতাকে তুমি গ্রহণ করতে পারবে এবং তার সমাধান আস্তে আস্তে বের করতে পারবে। নিজের সঙ্গে কথা বলাটা এটা একটা থেরাপি এবং এর ফলে তুমি যে কোনো সমস্যাকে অনেক বেশি সহজ লাগবে যে কোনো সমস্যার সম্মুখীন হতে। এবং পর্যাপ্ত ঘুম এবং আস্তে আস্তে যেটা উচিত, তোমাকে তোমার নিজের পছন্দের কাজের জায়গায় যাওয়া। এটা হয়তো হঠাৎ করে সম্ভব নয়, তোমার যে কাজটা তোমার করতে ভালো লাগে সেই কাজের মধ্যে আস্তে আস্তে ফেরো, যে কাজে তুমি আনন্দ পাবে। সেই আনন্দ তোমাকে আস্তে আস্তে মানসিক অবসাদ থেকে বের করাবেই। এবং যে জিনিসটা তোমার চিন্তা করতে ভালো লাগে সেই চিন্তা তুমি করো। অবশ্যই তুমি এখানে নিজেকে পজিটিভ চিন্তার মধ্যে দিয়ে নিয়ে যাও। এখানে যদি মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসে, সেটাকে অবশ্যই আস্তে আস্তে বের করার চেষ্টা করো। এভাবে যদি তুমি কতগুলো নিজের অভ্যেস পরিবর্তন করো বা কিছু অভ্যেসের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাও, অবশ্যই তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে। তোমার দরকার আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তুমি যদি আত্মবিশ্বাস ফিরে পাও, অবশ্যই তুমি তোমার মানসিক অবসাদটাকে আস্তে আস্তে কাটাতে পারবে এবং নিজেকে মূল স্রোতে আবার তুমি ফিরতে পারবে।